আবাস যোজনার কাটমানির অভিযোগে শীতলকুচি লালবাজারে পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতির বাড়িতে বিক্ষোভ। 284 নম্বর বুথ এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও দাবি, কয়েকজনের বাড়ি থেকে খাসি নিয়ে গিয়ে জবাই করে খাওয়ার ঘটনাও ঘটেছে। এই সমস্ত অভিযোগ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কালকে ধর পরশু ধর কমপ্লেন করে থানা লিখিত তো আমরা তো এখানে ওনার বাড়িতে আবার লিখিত আমরা তো শুনি লিখিত আবার দুটো কাটমানি টাকা রিটার্ন দিতে হবে কাটার 100 দিনের টাকা কাটমানি রিটার্ন দিতে হবে অন্যভাবে মানুষের ছাগল পাটা খাইছে তার টাকা দিতে হবে আবার দুটো কাটমানি টাকা রিটার্ন দিতে হবে দুটো কাটমানি টাকা রিটার্ন দিতে হবে জয় শ্রীরাম কিসের জন্য টাকা দিলেন আপনি? ওই যে মনে কর না দিলে কি তোমার শুধু শুধু আর পাইবেন না, হ্যাঁ দিতে লাগবে সেই হুমকি তুমি। মানে আপনি ঘরের টাকা পেয়েছিলেন, তার জন্য 8,000 টাকা দিতে হয়েছিল। হ্যাঁ, টাকা না দিলে কি বলেছিল? জোর করে নিবে, আমরা সুযোগ সুবিধা জীবনে হবে না, অনেক কিছু ভয় দেখায়। এখন কি চাচ্ছেন? কে ধমকি দিয়েছিল? এখন কি পার্টি থেকে আমার চাপ কে ধমকি দিয়েছিল? এই যে হরগোপাল তিন লোক সবাইগুলো মিলে। কি নাম আপনার? দিতে বর্মন। টাকার জন্য এসেছেন? হ্যাঁ দিছি, চাপে পড়ে দিছি। এখন টাকা রিটার্ন চাচ্ছেন? এখন কি টাকা রিটার্ন চাচ্ছেন? নিব 1000 টাকা নিব। কিসের জন্য টাকা দিলেন আপনি? ওই যে মনে কর না দিলে কি তোমার শুধু শুধু আর পাইবেন না। তিনবার দেয়, তিনবারে মানে না, তিনবার অলগল করে দেয়, তাও না মানে 10,000 নিচ্ছে। পরে 10,000 নিচ্ছে? 10,000 টাকা নিচ্ছে আপনার কাছে? 10,000 নিচ্ছে। আমাকে পায় মালিকের টাকা দেবো, হ্যাঁ, তারপরে তোমার পায়খানার টাকা দেবো, আমি তোমার টাকাটা দাও, আমি পায়খানার টাকা দেবো, আমার মালিকের টাকা দেবো, এই ভাব করিয়ে টাকা নেবে। পয়সা দিয়ে গেছে, হ্যাঁ, সবাই এখানে দাবলা হাবলা করে আমার তোমার ঘর দেওয়া হয়েছে আর তোমার 4,000 টাকা দিবেন না। কে বলেছিল এই কথাগুলো? এই যে লোকগুলা গেছিল, নাম বলেন। নাম? বিন্দের সরকার কেশিয়ার, এখানে বিন্দের সরকার হলো কেশিয়ার অশোক, এলে হলো কেশিয়ার, টাকা এলে নেয়। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা এখন টাকাটা আমরা ঘুরি চাই, টাকা রিটার্ন চাচ্ছেন? হ্যাঁ এটাই। কি নাম আপনার? আমারটা টাকা আমরা চাই না, হ্যাঁ, আমার টাকা আমারটাই, হ্যাঁ, আমাকে দেও ঘুরিয়া। হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? এই পঞ্চায়েতের বাড়ির সামনে কেন বিক্ষোভ? এটা আমাদের লালবাজার অঞ্চলে 284 নম্বর বুথে বিগত দিনে এই বুথে কিছু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসে। এই ঘরের মানে পঞ্চায়েত এবং তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের কাছে জোরপূর্বক বলপূর্বক 8, 10,000, 15,000 টাকা করে নেয়। সেটা মানুষ দিতে না চালে তাদেরকে চোখ রাঙানি, শাসানি দেখায় নেয়, ঠিক আছে, এবং সব বিষয়ে কাটমানি নেয়। এর জন্যই এখন সাধারণ জনগণ পঞ্চায়েতের বাড়িতে আসে, অবস্থান বিক্ষোভে বসছে, এই কাটমানির টাকা রিটার্ন চাচ্ছে। যেহেতু এনারা বলছিল ভোটে যদি আবার তৃণমূল যেতে তাহলে 1,20,000 টাকার জায়গায় 2,40,000 টাকা করে রিটার্ন নিবে, ঠিক আছে, ডাবল। তখন আমরা ভেবেছিলাম হয়তো এটা নিজের টাকা এরা দিছে তাই রিটার্ন চাচ্ছে, কিন্তু এখন সেটা আমরা দেখছি যে এটা সরকারের টাকা, ঠিক আছে, সরকারের টাকা রিটার্ন দেওয়ার কোনো বিষয় নেই। সরকার আমাকে ঘর তোলার জন্য এই টাকাটা দিয়েছে, তাহলে সেই টাকা তো আমার, তাহলে এই আমি 10,000 বা 8,000, 15,000 দিলাম, সেই টাকাটা এনারা কেন নিবে? এটাই রিটার্ন চাওয়ার জন্য আমরা এখানে আসছি আজকে। যদি পঞ্চায়েত সদস্য টাকা রিটার্ন না করে তাহলে আপনারা কি করবেন? আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব, প্রশাসনের দ্বারস্থ হব এবং অবস্থান বিক্ষোভ করবো পঞ্চায়েতের বাড়ির সামনে, অনশনে বসবো। আজকে কতক্ষণ পর্যন্ত আপনারা এই বিক্ষোভ চলবে? আমরা আজকে বিকাল পর্যন্ত এই বিক্ষোভ চালাবো। পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা হয়েছে? এখনো কথা হয়নি। বিগত কালকে আমরা আসছিলাম, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারপরে বলেছিল আমাদের যে যারা যারা টাকা নিয়েছে তাদেরকে বলো, আমরা তাদের বাড়িতে বলতে যাই,
এবং তারা আমাদের উপর চড়াও হয়, মারতে আসে আমাদের উপর। আচ্ছা, এই 50 সদস্যের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে? এই 50 সদস্যর সাথে যুক্ত আছে এখানকার অশোক সরকার, তারপর বিন্ধ্যা সরকার, হরব বর্মন, হৃদয় বর্মন, হৃদয় প্রামাণিক। এরা কি সবাই কি কমিটির মধ্যে রয়েছে? এরা সবাই কমিটির মধ্যে রয়েছে। ধৌলু বর্মন, তপন সরকার, এরা অনেকেই সব জোরপূর্বক টাকাগুলো নিয়েছে। এরা ওরা কোন দল করতো? এরা তৃণমূলে করে। তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের হারমাত। দাদা কি নাম আপনার? আমার নাম খোকন প্রামাণিক। এই জায়গাটার নাম? এটা